Assalamu alaikum. Welcome to the MCQ Math solution of Combined 7 Banks Officer Cash 2024. Let's get started. Question number 1. A school has only 3 classes having 20, 30 and 40 students respectively. The percentages of students passed are 30%, 50% and 60% respectively. The percentage of passed students in the entire school is what? বলা হচ্ছে একটা স্কুলের 3টা ক্লাসে ছাত্র সংখ্যা হচ্ছে যে 20, 30 এবং 40 এবং ওই ক্লাসের পাশের সংখ্যা হচ্ছে 30%, 50% এবং 60%। জানতে চাওয়া হচ্ছে এন্টায়ার স্কুলের পাশের হার কত। তাহলে স্কুলের যে ক্লাসের যে ছাত্র সংখ্যা সেটাকে যদি আমরা রেশিওতে ছোট করে নেই 20:30:40 10 দ্বারা ভাগ করলে 2:3:4। সো এন্টায়ার স্কুলের পার্সেন্টেজ হবে তাহলে 2 into 30 plus 3 into 50 plus 4 into 60 divided by 2 plus 3 plus 4. So এখানে সিম্পলিফাই করলে 2 into 3 হচ্ছে 60 plus 3 into 50 150 plus 4 into 6 24 240 whole divided by 2 plus 3 plus 4 is 9. So 240 plus 60 হচ্ছে 300 plus 150 450. 450 by 9 এটা 50। তার মানে 50% হবে কোশ্চেন অ্যান্সার। অপশন ইজ ডি। Question number 2. A plane traveling at 600 miles per hour is heading for Chittagong Airport. At 3:58 p.m. it was 30 miles from the airport. At what time it will arrive at the airport? একটা প্লেন 600 মাইল পার আওয়ারে চিটাগাং দিকে যাচ্ছে। 3:58 তখন এটা 30 মাইল দূরে আছে এয়ারপোর্ট থেকে। তো জানতে চাওয়া হচ্ছে যে এয়ারপোর্টে পৌঁছাতে কত সময় লাগবে, কয়টার সময় পৌঁছাবে। তাহলে এই 30 মাইল কভার করতে প্লেনটার যে সময় লাগবে সেটা 3:58 সাথে যোগ করলে টাইমটা পাওয়া যাবে। তো 30 মাইল যেতে সময় লাগবে, টাইম ইকুয়াল টু আমরা জানি টাইম ইকুয়াল টু ডিসটেন্স বাই স্পিড। সো ডিসটেন্স হচ্ছে 30 মাইল এবং স্পিড হচ্ছে 600 মাইল পার আওয়ার। তো 30 মাইল বাই 600 মাইল পার আওয়ার, তো আওয়ারে বের হবে। আওয়ার মাইল ক্যান্সেল হয়ে আওয়ারে বের হবে। তো এটি আওয়ারটাকে আমরা ইনটু 60 দ্বারা গুণ করলে মিনিটে টাইমটা বের হবে। তো সো এখানে 0 0 0 0 এবং 6 ক্যান্সেল থাকছে 3 মিনিট। তার মানে 3 মিনিট লাগবে আরো এটা এয়ারপোর্টে পৌঁছাতে। তো 3:58 এর সাথে আরো 3 মিনিট অ্যাড করলে এটা বাজবে তখন 4:01 4:01। তাহলে অপশন এ হবে এই কোশ্চেনের অ্যান্সার। Question number 3. If a 240-meter long metro rail passes a pole in 24 seconds, how long will it take to pass a 650-meter long platform? একটা মেট্রো রেল যার লেংথ হচ্ছে 240 মিটার, সেটা একটা পোলকে খুঁটিকে অতিক্রম করে 24 সেকেন্ডে। তো যখন খুঁটিকে অতিক্রম করে তখন ট্রেন তার নিজের লেংথটা অতিক্রম করে। এবং জানতে চাওয়া হচ্ছে যে 650 মিটার লং প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে। তো যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন একটা ট্রেনের প্ল্যাটফর্ম এবং নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হয়। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 650 এবং নিজের দৈর্ঘ্য 240। সো 240 প্লাস 650 which is 890 মিটার। তো 890 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে এটা বের করতে হচ্ছে আমাদের। 240 মিটার অতিক্রম করতে, অর্থাৎ নিজের লেংথ অতিক্রম করতে তখন সময় নিচ্ছে 24 সেকেন্ড। দেন 890 মিটার অতিক্রম করতে সময় নেবে কত? এখানে দেখা যাচ্ছে একটা 0 0 আমরা ক্যান্সেল করে দিতে পারি। সো 24 সেকেন্ড 89 সেকেন্ডই হবে। সো 89 সেকেন্ড অপশন সি হবে কোশ্চেনের অ্যান্সার। Question number 4. The daily rate for a hotel room that sleeps 4 people is taka 390 for one person and X taka for each additional person.
If 3 people take the room for 1 day and each pays টাকা 210 for the rooms, then what is the value of X? তো বলা হচ্ছে 4 জন লোক যে একটা রুমে অ্যাকোমোডেশন আছে যেখানে প্রথম পার্সনের জন্য 1 পার্সনের জন্য 390 টাকা পে করতে হয় এবং পরবর্তী মানে প্রত্যেকের জন্য অ্যাডিশনাল পার্সনের জন্য X টাকা করে পে করতে হয়। তো ওই রুমে যদি 3 পিপল যদি রুমটাতে রেন্ট নেয়, ভাড়া নেয় তাহলে প্রত্যেকে ২১০ টাকা করে যদি পে করে থাকে তাহলে X এর ভ্যালুটা কত বের করতে হচ্ছে? প্রথমত ৩ জন যেহেতু প্রত্যেকে ২১০ টাকা করে দিয়েছে তাহলে টোটাল দিয়েছে 3 ইনটু 210 ৩ ২১ ৬৩ অর্থাৎ 630 টাকা। এই 630 টাকার মধ্যে প্রথম পার্সনের জন্য দিতে মানে ব্যয় করতে হবে 390 টাকা। তাহলে 390 টাকা মাইনাস করলে এখান থেকে আসবে আ 240 টাকা। তার মানে এখানে যেহেতু ৩ জন এই রুমটা নিয়েছে, প্রথম জনের জন্য ৩৯০ আর বাকি ২ জন তাহলে ২৪০ টাকা দিয়েছে। কোয়েশ্চেন হচ্ছে তাহলে প্রত্যেকে কত দিয়েছে? তাহলে ২৪০ ডিভাইড বাই 2 which is equal to 120 তাহলে প্রত্যেকে ১০০ করে দিয়েছে। আর অ্যাডিশনাল পারসন যারা তারা অর্থাৎ সেটাই X এর ভ্যালু এখানে। তো 120 অপশন সি হবে কোয়েশ্চেন অ্যান্সার। Question number 5. The value of a machine is taka 6,250. Its value decreases by 10% during the first year, 20% during the second year, and 30% during the third year. What will be the value of the machine after 3 years? একটা মেশিনের ভ্যালু বলা হচ্ছে ৬,২৫০ টাকা। এটার ভ্যালুটা ডিক্রিজ হয় প্রতি বছর। প্রথম বছরে 10% ডিক্রিজ, দ্বিতীয় বছরে 20% এবং তৃতীয় বছরে 30% ডিক্রিজ হলে ৩ বছর পরে মেশিনটার ভ্যালু কত হবে? তো এটা মাল্টিপল ফ্যাক্টরে করা যায় 6250 এই ভ্যালুটা ইনটু প্রথম বছরে 10% ডিক্রিজ হবে। 10% এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে যে 1/10 অর্থাৎ ১০ এ ১ ভ্যালু কমে যাবে। ১০ এ ১ ভ্যালু কমলে ভ্যালুটা থেকে যায় 9/10 দেন ইনটু সেকেন্ড ইয়ারে 20% ডিক্রিজ হয়। 20% মানে 1/5 তো 1/5 ডিক্রিজ হলে ভ্যালু থেকে যাবে 4/5 অ্যান্ড থার্ড ইয়ারে 30% ডিক্রিজ হচ্ছে। 30% এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে যে 3/10 তার মানে ১০ এ ৩ কমলে ভ্যালুটা থাকে 7/10 সো এটাকে সিম্পলিফাই করলে ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাবো। তো এটা করা যায় বাট এটার ক্যালকুলেশন একটু সহজ করতে চাইলে আমরা অ্যানাদার অ্যাপ্রোচ এ করতে পারি। এভাবে প্রত্যেক বছর যে কমে 6250 এখান থেকে আমরা এই ৩ টা পার্সেন্টেজ 10%, 20%, 30% এর ডিক্রিজ ভ্যালুটা আমরা কন্টিনিউয়াসলি সাকসেসিভলি বের করতে পারি। সেই ক্ষেত্রে পার্সেন্টেজ আগে পরে হলেও কোনো সমস্যা নাই। সাকসেসিভ পার্সেন্টেজের ক্ষেত্রে পার্সেন্টেজ আগে পরে হলেও নেট চেঞ্জ ডিফার করবে না। তো এইজন্য 10%, 20%, 30% কে আমরা যেকোনো সিকোয়েন্সে এই ডিক্রিজটা আর ইফেক্টটা দেখতে পারি। আমাদের কাজের সুবিধার জন্য ১ম এ আমরা 20% টা নিতে পারি। 6250 এটা যদি প্রথম 20% ডিক্রিজ করাই তো 20% হচ্ছে আ 10% ডেসিমাল এক ঘর বামে যায় ৬২৫ 20% হবে ৬২৫ এর ডাবল ১২৫০ তার মানে ১২৫০ কমে ৬২৫০ থেকে এটা হয়ে যাবে ৫০০০ দেন আমাদের ক্যালকুলেশন সুবিধার জন্য আমরা এবারে 30% টাকে ডিক্রিজ করাই। সো 30% হবে 10% হচ্ছে 50 30% 5000 সরি। তাহলে 10% হচ্ছে 500 তাহলে 30% হচ্ছে ৩ ৫ ১৫০০। তো এখন ৫০০০ থেকে ১৫০০ কমলে ভ্যালুটা থাকবে ৩৫০০ 3500 অ্যান্ড দেন ফাইনালি আমরা 10% কে ডিক্রিজ করালে 10% হচ্ছে ডেসিমাল একবার বামে আসলে 350 সো 350 সাবট্রাক্ট করলে ৩৫০০ থেকে ৩১৫০ হচ্ছে। সো 3150 অপশন সি হবে কোয়েশ্চেন এর আনসার। কোয়েশ্চেন নাম্বার 6. The average temperature for the first 4 days of a week is 40.2 degrees Celsius and that of the last 4 days is 41.3 degrees Celsius. If the average temperature for the whole week is 40.6 degrees Celsius, then temperature on the fourth day is what? প্রথম ৪ দিনের এভারেজ টেম্পারেচার হচ্ছে 40.2 আমরা যদি এই ৪ দিনের টোটাল নেই তাহলে 4 ইনটু 40.2 পাচ্ছি এবং শেষের ৪ দিনের এভারেজ হচ্ছে 41.3 তাহলে শেষের ৪ দিনের এভারেজ যদি নেই সেটা হচ্ছে যে 4 ইনটু 41.3 এখন এই ২ টাকে যদি আমরা যোগ করি তাহলে যেটা ঘটছে যে প্রথমে একটা সপ্তাহে যেহেতু ৭ দিন থাকে তাহলে একবার প্রথম ৪ দিনের হিসাব নিচ্ছি আবার শেষের ৪ দিন নিচ্ছি। তার মানে মাঝের দিনটা ডাবল কাউন্টিং হচ্ছে। মাঝের দিনটা মানে 4th ডে যেটা জানতে চাওয়া হচ্ছে।
তাহলে ফোর্থ ডেটা এখানে দুবার আসতেছে। তাহলে এই টোটালটা থেকে আমরা যদি 7 দিনের যে টোটাল সেটা বিয়োগ করে দেই, তাহলে ফোর্থ ডে যেটা ডাবল কাউন্টিং হয়েছে সেটার ভ্যালুটা চলে আসবে। অর্থাৎ সাবট্রাক্ট করবো আমরা এখানে 7 ইন্টু 40.6। সো এইটা ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার চলে আসবে। বাট আবারও ক্যালকুলেশনের সুবিধার জন্য, আমরা সহজ করার জন্য আমরা এখানে এই কোশ্চেনে ডেভিয়েশন মেথড অ্যাপ্লাই করতে পারি, তাহলে ক্যালকুলেশনটা একটু ছোট থাকে। প্রথম 4 দিনের যে এভারেজ 40.2 সেটা আমার 7 দিনের যে এভারেজ 40.6 এর সাথে কত ডেভিয়েশন আছে সেটা দেখবো। তো ডেভিয়েশনটা হচ্ছে যে 0.4। তাহলে 4 দিনের টোটাল ডেভিয়েশন হবে 4 ইন্টু 0.4। কিন্তু এটা যেহেতু আমাদের ওভারঅল এভারেজ 40.6 এর চাইতে এটা কম, তাহলে এই ডেভিয়েশনটা নেগেটিভ হবে, অর্থাৎ এটা মাইনাস 4 ইন্টু 0.4 হবে। এরপরে শেষের 4 দিনের এভারেজ হচ্ছে 40.3, যার সাথে ওভারঅল এভারেজের ডিফারেন্স হচ্ছে 40.6 এর সাথে ডিফারেন্স হচ্ছে 0.7। তাহলে 4 দিনের নেট ডেভিয়েশন হবে 4 ইন্টু 0.7, এবং যেহেতু এখানে 40.6 এর সাথে 41.3 বেশি, তাহলে এটা মানে পজিটিভ ডেভিয়েশন হবে, তাহলে এই জন্য এটা প্লাস হবে। তো এখন নেট ডেভিয়েশন তাহলে বের হচ্ছে এখানে -4×4=16, অর্থাৎ 1.6 মাইনাসের, এবং এখানে প্লাস 4×7=28, অর্থাৎ 2.8। সো আলটিমেটলি নেট ডেভিয়েশন হচ্ছে যে 16×28 অর্থাৎ 12, দ্যাট মিনস 1.2 এবং একটা পজিটিভের। তার মানে হচ্ছে যে ফোর্থ ডেতে যেটা অ্যাভারেজ সেটা এক্সট্রা 1.2 হবে হোল উইকের যে অ্যাভারেজ তার চাইতে। তাহলে ফোর্থ ডেতে হচ্ছে 40.6 and plus 1.2, 41.8. So 41.8 degree Celsius, option D তে আছে, এটা হবে question answer. Question number 7. If the radius of a circle is increased by 100%, by what percent is the area of the circle increased? সার্কেলের এরিয়া হচ্ছে যে পাই আর স্কোয়ার। যেহেতু এখানে আর ইন্টু আর, অর্থাৎ তাহলে ইনক্রিজটা আমরা সাকসেসিভ পার্সেন্টেজ রুলে অ্যাপ্লাই করতে পারি। তো সাকসেসিভ পার্সেন্টেজ রুলটা হচ্ছে যে এ এবং বি যদি দুইটা পার্সেন্টেজ ইনক্রিজ হয়ে থাকে, তাহলে নেট ইনক্রিজ হচ্ছে যে এ প্লাস বি প্লাস এ বি বাই 100%। তো এখানে এ এবং বি দুইটাই একই ভ্যালু, এবং সেটা হচ্ছে যে 100%। তাহলে অ্যান্সার হবে 100 প্লাস 100 প্লাস 100 ইন্টু 100 বাই 100। সো এটা সিম্পলিফাই করলে 100 ক্যান্সেল একটা, তো 1 2 3 300 আসবে। তার মানে 300% এরিয়াটা ইনক্রিজ হবে, অপশন ইজ সি। এছাড়া এটাকে মাল্টিপ্লাইং ফ্যাক্টর বা অন্যান্য পদ্ধতিতে করা যেতে পারে, বাট তাড়াতাড়ি হওয়ার জন্য এই পদ্ধতিটাই বেটার। কোয়েশ্চেন নাম্বার 8. What would be the measure of the perimeter of a square whose area is equal to 256 square centimeter? একটা স্কোয়ার তার এরিয়াটা হচ্ছে 256 স্কোয়ার সেন্টিমিটার। এটার পেরিমিটার কত সেটা বের করতে হচ্ছে। পেরিমিটার পাওয়ার আগে তাহলে স্কোয়ারের সাইড আমরা বের করব। তাহলে সাইড হবে যে এরিয়াটা 256 তার রুট। তাহলে সাইড ইকুয়াল টু আন্ডার রুট 256। 256 হচ্ছে 16 এর স্কোয়ার, তাহলে রুট করলে 16 আসবে। এটা হচ্ছে সেন্টিমিটার। তাহলে সাইড যদি 16 সেন্টিমিটার হয়, এবং যেহেতু এটা স্কোয়ার, তাহলে তার পেরিমিটার হবে তার 4 গুণ, সাইডের 4 গুণ, যেহেতু প্রত্যেকটা সাইড সমান। তাহলে পেরিমিটার হচ্ছে পি ইকুয়াল টু 4 ইন্টু 16, 464, অর্থাৎ 64 সেন্টিমিটার। অপশন সি হবে কোশ্চেন আনসার। Question number 9. If A, B, and C are the lengths of the three sides of a triangle, then which of the following is true? একটা ত্রিভুজের তিনটা সাইড এর লেংথ হচ্ছে এ বি সি, তাহলে নিচে কোনটা সত্য? আমরা অপশনের দিকে তাকাচ্ছি, যেগুলো সাইডের যোগ বিয়োগ ইত্যাদি দেখানো আছে। তো একটা উপপাদ্য আছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এবং যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। তো যদি আমি এ এবং বি কে নিয়ে সি এর সাথে কম্পেয়ার করি, তার মানে এ প্লাস বি ইজ গ্রেটার দেন সি, অ্যান্ড এগেইন এ মাইনাস বি ইজ লেস দেন সি, এটা হবে। তো এই যেহেতু এবিসি দিয়ে অপশনগুলো দেখানো আছে, এবং অপশন বি তে আমাদের এইটা আছে, সো অপশন বি হবে কোশ্চেন আনসার। কোশ্চেন নাম্বার 10. The area of a rectangle R with width 4 feet is equal to the area of a square S which has a perimeter of 24 feet. The perimeter of rectangle R is what?
তাহলে একটা রেক্টেঙ্গেল যার উইডথ হচ্ছে 4 ফিট, সেটার এরিয়াটা একটা স্কোয়ার যার পেরিমিটার হচ্ছে 24 ফিট এর সমান। তাহলে রেক্টেঙ্গেলের পেরিমিটারটা কত? যেহেতু একটা স্কোয়ারের পেরিমিটার 24, স্কোয়ারের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান হয়, তাহলে সাইড অফ স্কোয়ার হবে 24/4 অর্থাৎ 6 ফিট। তো সাইড যদি 6 ফিট হয়ে থাকে, দেন এরিয়া হচ্ছে অফ স্কোয়ার ইকুয়াল টু 6 স্কোয়ার, হুইচ ইজ 36 স্কোয়ার ফিট। এবং রেক্টেঙ্গেলের এরিয়াটা যেহেতু এই স্কোয়ারের এরিয়ার সমান, তাহলে রেক্টেঙ্গেলের এরিয়াও হবে 36। এবং যেহেতু রেক্টেঙ্গেলের এখানে উইডথটা, প্রস্থ দেওয়া আছে 4 ফিট, তাহলে লেংথ অফ রেক্টেঙ্গেল হবে 36/4 ইকুয়াল টু 9 ফিট। যেহেতু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু এরিয়া, তাহলে এরিয়াকে প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য পাওয়া যাচ্ছে 9 ফিট। এখন এই রেক্টেঙ্গেল আর এর পেরিমিটার বের করতে হচ্ছে। তো পেরিমিটার আমরা জানি রেক্টেঙ্গেল ক্ষেত্রে দৈর্ঘ্য যোগ প্রস্থ বাই ইন্টু 2। দৈর্ঘ্য হচ্ছে 9 প্লাস প্রস্থ কোশ্চেনে দেওয়া আছে 4 ইন্টু 2, যেহেতু দুই সাইডের দৈর্ঘ্য প্রস্থের হিসাব নিতে হয় এই জন্য। So 9 plus 4, 13 into 2 is 26. So 26 feet is the answer. Option is D. Question number 11. If x equal to a plus 1 by a and y equal to a minus 1 by a, then x to the power 4 plus y to the power 4 minus 2x squared y square equal to what? তাহলে যে এক্সপ্রেশনটার ভ্যালু বের করতে বলা হয়েছে, এটাকে যদি আমরা লিখি x to the power 4, মাইনাসটাকে আগে নিয়ে আসি 2x squared y squared and plus y to the power 4, কণিকাকে সূত্রের জন্য সাজালে x স্কোয়ার্ড হোল স্কোয়ার্ড পাওয়া যাচ্ছে, মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার্ড ইন্টু ওয়াই স্কোয়ার্ড প্লাস ওয়াই স্কোয়ার্ড হোল স্কোয়ার্ড হচ্ছে। তার মানে এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের ফর্মুলা তৈরি হচ্ছে। সো এটা হবে তাহলে এক্স স্কোয়ার্ড মাইনাস ওয়াই স্কোয়ার্ড এর হোল স্কোয়ার। এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আবার জানি আমরা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো আমরা এটাকে লিখে রাখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। দ্যাট মিনস আমাদের এখন এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু পাওয়া গেলে তাহলে আমরা এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তো এখন এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু পাওয়া যাবে এখান থেকে, যেহেতু এক্স ইকুয়াল টু দেওয়া আছে এ প্লাস 1/a এবং ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে এ মাইনাস 1/a। দেন আমরা যদি অ্যাড করি, যোগ করি দুইটাকে, তাহলে এক্স প্লাস ওয়াই পাওয়া যাচ্ছে এবং 1/a এবং 1 - 1/a ক্যান্সেল হয়ে যাবে, 2a পাওয়া যাচ্ছে এখান থেকে। আবার যদি বিয়োগ করি তখন x মাইনাস ওয়াই পাওয়া যাবে, সেটা হবে a ক্যান্সেল হয়ে যাবে, 1/a আর এটা নিচেরটা মাইনাস মাইনাস প্লাস 1/a হবে। 1/a প্লাস 1/a হচ্ছে যে 2/a। সো এখানে x প্লাস ওয়াই তাহলে পেলাম আমরা 2a এবং ইন্টু এক্স মাইনাস ওয়াই পেলাম 2/a এর হোল স্কোয়ার হবে এটার অ্যান্সার। সো এখানে সিম্পলিফাই করলে এ ক্যান্সেল হয়ে যাবে, 2 ইন্টু 2 হচ্ছে 4, 4 স্কোয়ার ইকুয়াল টু 16। তো 16 অপশন সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। Question number 12. The difference between two numbers is 5 and the difference between their square is 65. What is the smaller number? দুইটা নাম্বারের ডিফারেন্স হচ্ছে 5 এবং তাদের স্কোয়ারের ডিফারেন্স হচ্ছে 65। স্মলার নাম্বারটা কত জানতে চাওয়া হচ্ছে। তো এটা করার জন্য আমরা যেহেতু অপশন আছে, চাইলে অপশন টেস্ট করে করতে পারি। অপশন এতে এ 4 দেওয়া আছে। আমরা যদি দেখি যে যদি স্মলার নাম্বারটা 4 হয়ে থাকে, তাহলে লার্জার নাম্বারটা, যেহেতু ডিফারেন্স দুইটা নাম্বারের 5, তাহলে নিশ্চয়ই লার্জার নাম্বারটা হবে 4 প্লাস 5 দ্যাট ইজ 9। দেন আমরা দেখব যে এই দুইটার স্কোয়ারের ডিফারেন্সটা 65 হয় কিনা, অর্থাৎ 9 এর স্কোয়ার মাইনাস 4 এর স্কোয়ার, 9 স্কোয়ার ইজ 81 অ্যান্ড মাইনাস 4 স্কোয়ার ইজ 16, সাবট্রাক্ট করলে 65 আসছে। তার মানে এটা স্যাটিসফাই করছে, যার দ্যাটস এটাই অ্যান্সার হবে। আর ম্যাথমেটিক্যালি করলে এখানে দুইটা নাম্বারের ডিফারেন্স, আমরা যদি দুইটা নাম্বার এ এবং বি ধরে নেই তাহলে, এবং এ যদি বড় ধরে নেই তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 5। আবার তাদের স্কোয়ারের ডিফারেন্স 65, অর্থাৎ এ স্কোয়ার্ড মাইনাস বি স্কোয়ার্ড ইকুয়াল টু 65 এটা দেওয়া আছে। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন a মাইনাস b এর ভ্যালুটা আমাদের জানা আছে, দেওয়া আছে 5। তো এখানে যদি আমরা 5 বসাই তাহলে এটা a প্লাস b এর ভ্যালু পাওয়া যাবে। a প্লাস b হবে তাহলে 65 ডিভাইড বাই 5 হয়ে যাবে, দ্যাট ইজ 13। নাও দুইটা
কনজুগেট ইকুয়েশন a প্লাস b হচ্ছে 13 এবং a মাইনাস b হচ্ছে 5। তো কনজুগেট ইকুয়েশনে এখানে ছোট নাম্বারটা স্মলার নাম্বার অর্থাৎ b বের করতে হবে, তাহলে b পাওয়া যাবে বিয়োগ করে 2 দিয়ে ভাগ অর্থাৎ 13 minus 5 divided by 2। 13 minus 5 is 8, 8 by 2 is 4, so 4 is the answer, যেটা আমরা এখানে অপশন টেস্ট করেই পেয়েছিলাম। Question number 13. 6 years ago, Hannah was 1/4 of the age she will be after 12 years from now. How old is she now? তাহলে 6 years ago এজ হচ্ছে 1 আর 12 years লেটার পরের এজ হচ্ছে যে 4, যেহেতু 1/4 হচ্ছে। এখন 6 ইয়ার্স এগো মানে -6 এবং 12 ইয়ার্স ফ্রম নাও মানে +12, এই দুই টাইম পিরিয়ডের ডিফারেন্স হচ্ছে -6 এবং +12 এর ডিফারেন্স হচ্ছে 18। তো 18 ইয়ার্স অর্থাৎ এখানে 1 এবং 4 যেটা রেশিওতে বা ফ্র্যাকশনের ডিফারেন্সটা 3, এটা অ্যাকচুয়ালি 18। এই যে পার্থক্যটা 3, এটা অ্যাকচুয়ালি 18 হতে হবে। তো 18 হতে গেলে এটা 6 গুণ। তো 6 গুণ হওয়া মানে হচ্ছে তাহলে আমাদের ফ্র্যাকশনের দোনোটাকে 6 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 1 into 6 is 6, 4 into 6 is 24। দ্যাট মিনস অ্যাকচুয়াল এইজটা 6 বছর আগে 6 ছিল এবং 12 বছর পরে 24 হবে। জানতে চাচ্ছে হাউ ওল্ড ইজ শি নাও, এখন কত বয়স? তাহলে এখন বয়স হবে, যেহেতু 6 বছর আগে 6 ছিল, তাহলে প্রেজেন্ট এইজ হবে আরো 6 যোগ হয়ে 6 plus 6 which is equal to 12 years. So 12 years, option C হবে question answer. Question number 14. In a class of 60, 32 studied English, 28 studied Bengali, and 6 did not study either. How many of the students studied both? তো এটা একটা টু সেটের কোশ্চেন। টু সেটের কোশ্চেন সলভ করার জন্য 3টা পদ্ধতি অ্যাভেলেবেল। ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, ভেন ডায়াগ্রাম অ্যাপ্লাই করা যায় এবং 2x2 ম্যাট্রিক্স অ্যাপ্লাই করা যায়। তো যদি ফর্মুলা আমরা অ্যাপ্লাই করি, ফর্মুলা হচ্ছে যে টু সেটের জন্য টোটাল ইকুয়াল টু দুইটা সেট যদি এ এবং বি হয়ে থাকে তাহলে এ প্লাস বি মাইনাস বোথ অ্যান্ড প্লাস নান। সো এখানে ভ্যালুগুলো বসালে টোটাল হচ্ছে 60। এ হচ্ছে একটা আইটেম যেটা 32, বি আর একটা যেটা 28, এন্ড মাইনাস বোথ বের করতে হবে। এই যে বোথ, তাহলে এটা বোথ আকারে থাকুক, এন্ড প্লাস নান কোনোটাই না, সেটা এখানে বলা আছে যে 6 ডিড নট স্টাডি আইদার, তাহলে এটা 6। দেন এই বোথ বের করতে হবে, তাহলে বোথ যদি আমরা, যেহেতু মাইনাস আছে ডান বাম পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, বোথ ইকুয়াল টু, তাহলে এখানে 32 প্লাস 28 হচ্ছে 60, 60 প্লাস 6 হচ্ছে 66, দেন 66 থেকে এই 60টা এই পাশে মাইনাস হয়ে আসবে। 66 minus 6 হচ্ছে 6, so 6 is the answer. Option is B. Question number 15. If Masood can do a job in P days while Minhas can do the same job in Q days separately, how long will it take to finish the job if they work together? অর্থাৎ মাসুদ একটা কাজ পি দিনে করতে পারে, মিনহাজ ওই কাজটা কিউ দিনে করতে পারে, তারা একসাথে করলে কত সময় কাজটা শেষ হবে? তো এটা একটা সরাসরি ফর্মুলার কোশ্চেন, যে পি ইন্টু কিউ আপন পি প্লাস কিউ, যেটা অপশন বিতে আছে, এটাই হবে অ্যান্সার। বিকজ একটা যদি ইলাবোরেট দেখি, পি দিনে যদি মাসুদ কাজটা করতে পারে তাহলে একদিনে করতে পারে 1/p অংশ। আবার মিনহাজ যদি কিউ দিনে কাজটা করতে পারে তাহলে একদিনে করতে পারে 1/q অংশ। তাহলে দুইজনের একদিনের কাজ যদি আমরা বের করি তাহলে 1/p প্লাস 1/q হবে। তো সেই একদিনের কাজ হবে, তাহলে এখানে এলসিএম করলে p ইন্টু কিউ এবং উপরে p প্লাস কিউ আসছে। দেন এটা হচ্ছে যে একদিনের কাজ এত পার্ট, এত পার্ট যদি একদিনে করে থাকে তাহলে পুরো কাজটা হবে, এটা রিভার্স হয়ে যাবে, উল্টে যাবে, সেটা হচ্ছে যে তখন পি কিউ উপরে উঠে যায় এবং নিচে পি প্লাস কিউ হয়ে থাকে। সো অপশন বি হচ্ছে অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 16. A motorcyclist completes a certain journey in 5 hours. He covers 1/3 distance at 60 km/h and the rest 80 km/h. The length of the journey is what? 5 ঘন্টায় একটা দূরত্ব কভার করে, যার যে দূরত্বের 1/3 60 km/h যায় এবং বাকিটুকু অর্থাৎ 2/3 80 km/h যায়। জানতে চাচ্ছে যে জার্নিটার লেংথটা কত। যেহেতু এটা লেংথটার এখানে 1/3 পার্টের কথা আছে, 3টা ভাগ আছে, তাহলে আমরা লেংথটাকে 3D ধরে নিয়ে করতে পারি, চিন্তা করতে পারি। 3D যদি হয়ে থাকে তাহলে তার 1/3 হচ্ছে যে D, যেটা সে 60 km/h যায়, তাহলে সময় লাগবে D/60 এত সময়। আর বাকি 2D অংশ, 2D লেংথ যেটা, সেটা সে 80 km/h যায়, তাহলে সময় লাগবে 2D/80। তাহলে এই দুই সময়ের যোগফল হচ্ছে ইকুয়াল টু 5 আওয়ার।
সো এখান থেকে সলভ করলে ডি আসবে এবং ডি আসার পর যেহেতু লেংথ অফ টোটাল জার্নি অর্থাৎ 3D যেটা আমরা ধরেছিলাম সেটা বের করতে হবে। 3D ইকুয়াল টু হোয়াট? সো এটা সলভ করলে এভাবে বের করা যায়। আর এছাড়া এখানে আমরা নাম্বার অ্যাজিউম করে নিয়ে কাজ করতে পারি আমাদের সুবিধাজনক নাম্বার। যেমন যেহেতু এখানে 60 কিলোমিটার পার আওয়ার এবং 80 কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে 60 এবং 80 এর এলসিএম হচ্ছে 240। 240 আবার এখানে যেহেতু 1/3 অর্থাৎ 3 এর একটা ব্যাপার আছে, এইজন্য 240 ইনটু 3 অর্থাৎ 720 আমরা ধরে নিতে পারি এই টোটাল লেংথ। তাহলে এই 720 এর 1/3 যেটা সেটা হচ্ছে যে 240 এবং বাকিটা হচ্ছে তাহলে 480, 2/3 যেটা। এখন এই 240 ডিসট্যান্স আর যেটা আমরা অ্যাজিউম করে নিয়েছি সেটা 60 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। তাহলে সময় লাগবে 240/60 which is equal to 4 আওয়ার। অ্যান্ড 480 যেটা সেটা স্পিড হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার, তাহলে এখানে সময় লাগবে 6 আওয়ার। তাহলে যোগ করলে এখানে 10 আওয়ার পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমরা 10 আওয়ার পাচ্ছি যখন আমাদের ডিসট্যান্সটা লেংথটা 720 হচ্ছে। বাট কোশ্চেনে এই টাইমটা বলা হচ্ছে যে 5 আওয়ার। অর্থাৎ এই 10 আওয়ার যেটা সেটা অ্যাকচুয়ালি 5 আওয়ার। 10 আওয়ার অ্যাকচুয়ালি 5 আওয়ার অর্থাৎ হাফ হয়ে গেছে। তাহলে আমরা যে লেংথটা ধরে নিয়েছিলাম, অ্যাজিউম করেছিলাম 720, সেটাও তাহলে হাফ হবে অ্যাকচুয়াল লেংথটা। তো 720 এর হাফ হচ্ছে যে 360। তার মানে 360 আ কিলোমিটার হবে এইখানকার অ্যাকচুয়াল লেংথটা। 360 কিলোমিটার অপশন ডি তে আছে, এটা হবে অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 17. In a T20 cricket match, the number of boundaries scored was twice the number of over boundaries by a team. The team took 22 single runs, no 2 or 3 runs, and could not score from 38 deliveries. How many runs did the team score? একটা টিম তারা 22টা সিঙ্গেল নিয়েছে, কোনো 2 বা 3 রান নিতে পারেনি এবং 38টা ডেলিভারিতে কোনো রান আসেনি। তাহলে আমরা যদি এখানে বলের সংখ্যা হিসাব করি, সিঙ্গেলের জন্য 22টা বল এবং যেগুলাতে কোনো রান করতে পারেনি 38 ডেলিভারিজ। সো 22 প্লাস 38 এটা হচ্ছে যে 60 ডেলিভারিজ। তো যেহেতু টি-টোয়েন্টি ম্যাচ মানে হচ্ছে যে 20টা করে ওভার থাকে। তো 20টা করে ওভারে 20 ইনটু 6 120টা বল এবং ওই 120 বলের মধ্যে অলরেডি 60 বলের হিসাব হয়ে গেছে। তাহলে বাকি আরো থাকছে, মানে এই 60 বলের হিসাব আমরা পেয়ে গেছি। বাকি আরো 60 বল আর 6 মেরেছে। নাম্বার অফ বাউন্ডারিজ স্কোরড ওয়াজ টুয়াইস দ্য নাম্বার অফ ওভার বাউন্ডারিজ। অর্থাৎ ওভার বাউন্ডারিজ এর টুয়াইস হচ্ছে বাউন্ডারিজ। দ্যাট মিনস 2:1 আরকি, 2:1। দ্যাট মিনস এই 60 কে যদি আমরা 2:1 এ স্প্লিট করি তো সেটা হচ্ছে যে এখানে 2 আর 1 এ 3, 3 হচ্ছে 60 অর্থাৎ 20 গুণ, তাহলে এটা হচ্ছে যে 40 and 20। তার মানে 40 টা সে 4 মেরেছে এবং 20 টা 6 মেরেছে। আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে এখানের যে হাউ মেনি রানস ডিড দ্য টিম স্কোর? কত রান টোটাল করলো? তাহলে 40 টা বল এটাতে 4 মেরেছে ইনটু 4 প্লাস 20 টা বল এটাতে 6 মেরেছে ইনটু 6 এন্ড প্লাস আরো 22 টা সিঙ্গেল রান নিয়েছে প্লাস 22। সো টোটাল রান তাহলে এখানে 160 প্লাস 4, 6, 2, 12, 120 and plus 22. 160 plus 120, 280, 280 plus 22 মানে 300 and আরো 2. So 302 runs হচ্ছে টোটাল। অপশন ডি। Question number 18. How many ways the letters of the word banks can be arranged? তো একটা ওয়ার্ড BANKS ব্যাংকস, এই ওয়ার্ডটার লেটার গুলোকে অ্যারেঞ্জ করে কতগুলো ওয়ার্ড বানানো যায় এটা জানতে চাওয়া হচ্ছে। তো এখানে যেহেতু ৫ টা লেটার এবং প্রত্যেকটাই ডিস্টিংক্ট লেটার, কোনো রিপিটেশন নাই, তাহলে এটাকে অ্যারেঞ্জ করলে 5 ফ্যাক্টরিয়াল ওয়েজ এ অ্যারেঞ্জ করা যাবে এবং 5 ফ্যাক্টরিয়াল সংখ্যক ওয়ার্ড পাওয়া যাবে। তো 5 ফ্যাক্টরিয়াল হচ্ছে যে 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1 হুইচ ইজ ইকুয়াল টু 120। সো 120 অপশন ডি হবে অ্যান্সার। Question number 19. The average of 5 consecutive integers is x. If the next two numbers are added, how shall the average vary? তো 5টা কনজিকিউটিভ ইন্টিজারের অ্যাভারেজ হচ্ছে x। কনজিকিউটিভ যেহেতু এরা, তাহলে কনজিকিউটিভ ইন্টিজার সাধারণত মানে এপি হয়ে থাকে, সমান্তর ধারার হয়ে থাকে, যেহেতু তাদের গ্যাপটা সমান। তো যদি আমরা এদের পজিশনটা চিন্তা করি 1, 2, 3, 4 and 5। সো এই 5টা কনজিকিউটিভ ইন্টিজার যেহেতু এটা এপি, তাদের এভারেজ মাঝে থাকে এবং সেই এভারেজটা x বলা হচ্ছে।
তাহলে এই মাঝের সংখ্যাটা অর্থাৎ থার্ড সংখ্যাটা এখানে এক্স অ্যাকচুয়ালি। এবারে বলা হচ্ছে যদি পরবর্তী ২ টা নাম্বার এড করা হয়, তো পরবর্তী ২ টা যদি আমরা এখানে আরো পজিশন বসাই, ২ টা এড করি। এবারে যেহেতু আবারও সেম কনজিকিউটিভ ইন্টিজার, এভারেজ আবারও মাঝেই থাকবে। তো মাঝে থাকতে গেলে এখন টোটাল নাম্বার হচ্ছে 7 এবং মাঝের নাম্বার যেটা সেটা হচ্ছে যে 4 অর্থাৎ এভারেজ এখন এখানে আসবে এইটা 4 টা। তো যেহেতু কনজিকিউটিভ নাম্বার তাহলে পরবর্তী যে নাম্বারটা আসবে সেটা হবে এখান থেকে x আরো বেড়ে যাবে 1 যেহেতু ১ করে বাড়ে ইন্টিজার গুলো কনজিকিউটিভ ইন্টিজার। সো x + 1 হবে এখন নতুন এভারেজ। তো জানতে চাচ্ছে যে এটা কিভাবে বাড়বে? অপশনে এখানে আছে এতে ইট শ্যাল ইনক্রিজ বাই 1 ইয়েস আমরা এখানে দেখতে পাচ্ছি x থেকে x + 1 অর্থাৎ ১ বেড়েছে। সো এটাই হবে অ্যান্সার অপশন ইস এ। Question number 20. A clock seen through a mirror shows 3:15. What is the correct time shown by the clock? একটা মিররে 3:15 দেখাচ্ছে একটা ঘড়ি এবং এটার কারেক্ট টাইমটা তাহলে কত হবে? সো এই জাতীয় কোয়েশ্চেন করার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে টাইমটার কথা বলা আছে তার সাথে ১২ ঘন্টার ডিফারেন্স বের করা। ১২ ঘন্টার যে ডিফারেন্স সেটাই হবে এটার অ্যান্সার। অর্থাৎ ১২ টা এভাবে এবং 3:15 মানে ৩:১৫ সো 3:15 এই পার্থক্যটা বের করা। কিন্তু এটা করতে গিয়ে অনেক সময় অনেকের ক্যালকুলেশন বিয়োগটা ঝামেলা হয় যেহেতু এখানে উপরে 0 আছে। তো এইজন্য এটাকে সহজ চিন্তা করা যায় এভাবে ১২ টা মানই আমি ১১টা 60 বলতে পারি। ১১টা 60 যে কথা, 1160 যে কথা, ১২ টা একই কথা। তো 1160 থেকে সাবট্রাক্ট করব 315 দেন আমরা অ্যান্সারটা ইমিডিয়েটলি পেয়ে যাব। 11 - 3 হচ্ছে যে 8 এবং 60 - 15 হচ্ছে 45 সো 8:45 হচ্ছে কারেক্ট টাইম যেটা অপশন সি তে আছে। তাহলে সি হবে কোয়েশ্চেন অ্যান্সার। সো এই ছিল কোয়েশ্চেন গুলো। থ্যাংকস ফর ওয়াচিং।